ব্যবস্থা নেবেন। আমি স্বপন সরকার আপনাদের 2-4টা কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অনেকেই ফেসবুকে কাজ করেন, আর এই ফেসবুকে যারা কাজ করেন তাদেরকে আমি ঈগল পাখি বলি। ফেসবুকের ঈগল পাখি। আপনি ফেসবুকে কাজ করেন, আপনি হলেন একটা ঈগল পাখি। আর এই কথাটা কেন বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ঈগল পাখির সাথে ফাইট করে এমন কি পাখি আছে আপনারা জানেন? জানেন না, বা অনেকেই জানেন। তো আপনাদেরকে একটু বলে দেই, ঈগল পাখির সাথে ফাইট করে একমাত্র কাকই একমাত্র ঈগল পাখির সাথে ফাইট করতে পারে। আর কাকের দাম আর ঈগল পাখির দাম অনেক তফাৎ। আর ঈগল পাখির খাবার আর কাকের খাবার কিছুটা সেম, কিন্তু অনেক পার্থক্য আছে। তাই বলতেছি যে আপনি ফেসবুকের একটা ঈগল পাখি। আর কাক যখন ঈগল পাখির সাথে ফাইট করে তখন ঈগল পাখি নিশ্চুপ থাকে, এবং ঈগল পাখি ঘাড়ে কাক উঠে কি করে, ওটা কাক তো ছোট, ওই ঈগল পাখির মাথায় ঠুকরাইতে থাকে। আর ঈগল পাখি কি করে জানেন? কাকের সাথে ফাইট না করে সে উঠতে থাকে, এক ধাপ আকাশের, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উঠতে থাকে। ধীরে ধীরে যখন উপরে উঠে তখন এই কাকটা অক্সিজেনের অভাব বুঝতে পারে যে আমি আর এখন শ্বাসকষ্ট হইতেছে, অক্সিজেন নিতে পারতেছি না। তখন এই কাকটা নিজে ইচ্ছা করে নিচে পড়ে যায়। আর ঈগল পাখি সব সময় আকাশে উড়ে, কিন্তু সেই অক্সিজেনটা তার সাথে শরীরের সাথে মিশে যায়, এবং অল্প অক্সিজেনের ভিতরে সে অনেক সময় বেঁচে থাকে। তাই আপনাদের বলছি, আপনারা ফেসবুকের একটা ঈগল পাখি। আর এই ঈগল পাখি আমি আপনাদের উপাধি দিলাম। কারণ কি, আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আশেপাশে কিছু লোক আছে কাকের চেয়েও খারাপ। তারা আপনাকে ঠুকরাইতে থাকবো, এটা বলবে সেটা বলবে, পরিবেশ বলবে, মেনসে কি কয়, অমুকে কি কয়, তমুকে কি কয়। এইভাবে করতে করতে আপনার মনটাই ডিমোটিভেট করে ফেলবে, মনটাই বাতিল করে ফেলবে। দেখবেন যে 8-10 দিন কাজ করছেন, আপনার আর মন চাবে না এই কাজ করতে, কিছুই ভালো লাগবে না, এটাও ছাড়তে পারতেছেন না, আর এটাও ধরতে পারতেছেন না, কাজও করতে পারতেছেন না, ভিডিও বানাইতেও মন চাইতেছে না। এমনকি আপনার পরিবারের ভিতর থেকেও আপনাকে কাকের মতো ঠুকরাইতে থাকবে। আর চিল কিন্তু দেখেন, সেটা সে উঠতেছে অক্সিজেন নিয়ে সে উপরের দিকে উঠতেছে। কাক কিন্তু অক্সিজেনের অভাবে সে পড়ে গেল মাটিতে, একসময় সে মারা গেল। তেমনি যারা আপনাকে ঠুকরাইতেছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, তারা আপনাকে হিংসা করবে। আর তারা চায় না যে আপনি ফেসবুক থেকে ইনকাম করেন, বলবে যে এটা একটা কাজ নাকি, হ্যান ত্যান ফলাদ। আপনাদের বলি, কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করেন, কিছু আর্ন করতে পারবেন, আর মানুষ দেখলেই আপনি টাকা পাবেন। ফেসবুক কাউকে নিরাশ করে না, আপনিও নিরাশ হবেন না। তাই বলতেছি যে কাক কি বলল বা আশেপাশের কি বলল সেইগুলো আপনি ধরবেন না। আরেকটা কথা বলি, ফেসবুকে কাজ করতে এলে একটু সময় নিয়ে আসতে হয়। এই রাতারাতি আপনি উপরে উঠতে পারবেন না, রাতারাতি উপরে ওঠার সম্ভাবনা। আমি আমার এই যেখানে পোস্ট করতেছি তার
দুইটা তিনটা ভিডিও নিচে দেখবেন যে সেলিনা আপার একটা ভিডিও গেছে, সেই ভিডিওটা দেখেন আপনারা। সেলিনা আপা কিন্তু অল্প দিনে সে মনিটাইজ পেয়ে গেছে। আর এইটার কিছুটাও ভাগ্য এবং কাজ। আপনি ভিডিও ভালো দিবেন, আপনার পেজও দৌড়াবে। ঈগল পাখি যেমন ডানা মেরে আকাশে ডানা মেলে উড়ে, আপনিও উঠতে পারবেন। এমনকি সাভারে এক ইউটিউবার আমি বলি, তার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, সে গার্মেন্টসে চাকরি করত। সে ইউটিউবে কাজ করে এখন সে বাড়িতে পরিবেশ ভালো করছে, কিছু জায়গা কিনছে, ইউনিভার্সিটির পিছনে জায়গা কিনছে, এবং সে ইমানদি করেও সে বাড়ি করছে। এবং শুনলাম যে সে একটা বাঁশ বাগান কিনছে, বাঁশ বাগান অনেক বাঁশ হয়, সেই বাগানটা সহ সে কিনছে। আর বর্তমানে তার আইডিতে গেলে, আর তার আইডি গুলা এবং পেজগুলো, অনেকগুলা পেজ, অনেকগুলো আইডি দেখবেন, সে যাচ্ছে সিলেটের মাজারে, সিলেট গিয়ে ভিডিও বানাইতেছে, কক্সবাজার যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এবং সে যাইতেছে এখন প্লেনে। মানে প্লেনে কেন যায়? প্লেনে গেলে অনেক টাকা নষ্ট হয়, কিন্তু প্লেনে যায় কারণটা হলো, আপনারা বলবেন যে ফুটানি করে, প্লেনে যাইতেছে, আগে রিক্সা দিয়ে চলতো, এখন প্লেনে যায়। কিন্তু আপনারা তার ব্যথাটা কখনো বুঝবেন না। সে গার্মেন্টসে চাকরি করছে, এখন সে প্লেনে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে। এবং কেন আসা যাওয়া করে, এই আইডিয়াটা আপনারা ভুল বুঝেন, সেই আইডিয়াটা আমি দিতেছি। তার কাছে সময় খুবই কম। সে সিলেট যাইতেছে প্লেনে, কক্সবাজার প্লেনে যাইতেছে, বাইরে যাইতেছে প্লেনে। এই প্লেনে সময়টা কভার দেওয়ার জন্য সে প্লেনে যাচ্ছে। আসলে এখানে যখন টাকা হয়ে যায়, টাকা কোনো ফ্যাক্ট থাকে না, সে চায় যে সময়টা বাঁচানোর জন্য। আর ইউটিউবে এবং ফেসবুকে কাজ করার জন্য অনেকেই দেখা যায় স্পন্সর করে, কোনো একটা প্রতিষ্ঠানে স্পন্সর করে, কোনো একটা প্রোডাক্টের করে, আর স্পন্সর করে। অনেক সময় দেখা যায় যে যারা স্পন্সর করতেছে, যেমন সিলেটের একটা দোকান উদ্বোধন করবে, তাকে প্লেনে নিতেছে। কেন নিতেছে? তার প্রতিষ্ঠানটা উপরে উঠানোর জন্য। কক্সবাজার, সিলেট, চিটাগাং, রাজশাহী, সে প্লেনে ঘোরাফেরা করতেছে। এই ঘোরাফেরার মূল জিনিসটা যদি আপনারা না বোঝেন, তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। তাই বলতেছি যে আপনারা যারা ফেসবুকে কাজ করেন, তারা পিছন দিকে তাকাবেন না, কে কি বললো তাকাবেন না। আপনার কন্টেন্টগুলো ভালো করবেন, সামাজিক কন্টেন্ট করবেন, মানুষ জানি দেখে কিছু শিখে, এন্টারটেনমেন্ট করে, মানে বিনোদন পায়। ভিতরে যদি বিনোদন পায়, তখন সে আপনার ভিডিও রেগুলার দেখবে। আর সাভারে অনেকে মিডিয়ার লোক আছে, তারা ইউটিউবে কাজ করতেছে, অনেকে মনিটাইজ পাইছে, অনেকে মনিটাইজ পায় না। তারা মনে করতেছে যে আমি একাই এটা কাজ করব, ইউটিউব দেখে শিখবো, অনেক কিছু করে ফেলবো। আসলে সব কিছুর একটা শিখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। আপনি জানেন, শুনেন, আপনার পাশের লোকের কাছে শুনেন। আমি সাভার থাকি, 5 মিনিটের জন্য আসেন, 10 মিনিটের জন্য আসেন আমার অফিসে, একটু জানেন, শুনেন, দেখেন। আমি আপনাদের বলে দেব কিভাবে কাজ করতে হয়। আর সফল ইউটিউবার সাভারে বহুত আছে, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, জয়দেবপুর, ইপিজেড, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সফল ইউটিউবার। যারা টাকা কামায় এত ছোটর পটর করে না, যারা টাকা না কামায় তারা বেশি ছোটর পটর করে। তাই বলতেছি যে আপনি একটা ফেসবুকের ঈগল পাখি, এই ঈগল পাখি আপনাকে, ওই ঈগল পাখির চরিত্রটাই আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এবং কেউ যদি, কোনো কাক যদি আপনাকে ঠুকরায়, আপনি পিছন দিকে তাকাবেন না, আপনি উঠতে থাকেন। দেখবেন যে আপনার
কোয়ালিটি ভালো হয়েছে, আপনার নাম হয়েছে, আপনার টাকা হয়েছে, যশ হয়েছে, তখন এই কাকগুলা বলবে যে না আমি ভুল করছি, আমি তার মাথায় ঠুকর দিয়ে ভুল করেছি, কারণ সে আমার জায়গায় না। তাই বলতেছি যে আপনারা ফেসবুকে কাজ করেন, মন দিয়ে কাজ করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সারা জীবন দোয়াই করব। আর কেউ যদি মনে করেন যে স্বপন বাইরে ওখানে গেলে টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, আমি আপনাদের গ্যারান্টি দিতেছি যদি আপনাদের টাকা পয়সা না থাকে আমার পরামর্শ নেন, আমি বিনা পয়সা আপনাদের পরামর্শ দিব। তবুও আমার এই প্রতিষ্ঠানটা চলে, এই প্রতিষ্ঠানটা চলে কিভাবে চলে আপনারাও একটু খেয়াল রাখবেন। আর আমি সারা জীবনই আপনাদের পরিশ্রম, আপনাদের আইডি পেজ এগুলা আমি দেখে দিব। যাই হোক, অনেক কথা বললাম। এই ঈগল পাখি, তুমি উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো, তোমাকে কেউ ধরতে পারবে না। তুমি যখন একবার উপরে উঠবে তোমাকে ছুঁইতেও পারবে না কেউ। তুমি হলে একটা ফেসবুকের ঈগল পাখি। আর এই ঈগল পাখির সাথে লড়াই করে কাক জিততে পারবে না, কাক দূরেই থাকবে। যাই হোক, অনেক কথা বললাম, আমি এখানেই বিদায় নিতেছি। আমি স্বপন সরকার, আল্লাহ হাফেজ।